জাতীয় বাজেট ২০২৫-২৬ বাজেট ৫৪তম বাজেট অন্তর্বর্তীকালীন সহ ৫৫তম বাজেট উত্থাপনকারী অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি প্রথমবারের মতো বাজেট উত্থাপন করেন। বাজেটের স্লোগান বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বাজেট ঘোষণা করা হয় ২ জুন ২০২৫ সালে। বাজেট পাস হয় ২২ জুন ২০২৫ সালে। বাজেট কার্যকর হয় ১ জুলাই ২০২৫ সালে। মোট বাজেটের আকার ৭,৯০,০০০ কোটি টাকা। পরিচালন ব্যয় ৫,৩৫,৩১৭ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ২,৪৫,৬০৯ কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫,৬৪,০০০ কোটি টাকা। ঘাটতি বাজেট ২,২১,০০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২,৩০,০০০ কোটি টাকা। মোট জিডিপি ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৫.৫%। মূল্যস্ফীতির হারের লক্ষ্যমাত্রা ৬.৫%। অভিন্ন ভ্যাট কর ১৫%। বাজেটে বরাদ্দকৃত খাত: সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন ১,৮৬,০৮৮ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি ১,১০,৬৫৭ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ ৭১,৩৪৪ কোটি টাকা। বাজেটে করমুক্ত আয়সীমা কর বর্ষ ২০২৫-২৬। সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০ টাকা। মহিলা বা তদূর্ধ্ব বয়স ৬৫ বছর ৪ লাখ টাকা। প্রতিবন্ধী ব্যক্তি বা তৃতীয় লিঙ্গ ৪,৭৫,০০০ টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ৫ লাখ টাকা। বাজেটের করমুক্ত আয়সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ জন্য। সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩,৭৫,০০০ টাকা। মহিলা বা ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়স ৪,২৫,০০০ টাকা। প্রতিবন্ধী ব্যক্তি বা তৃতীয় লিঙ্গ ৫ লাখ টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ৫,২৫,০০০ টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ২০২৪ ৫,২৫,০০০ টাকা। বাজেট নিয়ে বিশেষ তথ্য: ২০২৫-২৬ অর্থবছরে বাজেটের ধরন ঘাটতি বাজেট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমানো হয়েছে ২০২৫-২৬ অর্থবছরে। ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার ছিল ৭,৯৭,০০০ কোটি টাকা। বাংলাদেশের অর্থবছরের সময় ১ জুলাই থেকে ৩০ জুন। এটি সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদে বর্ণিত আছে। সংবিধানে বাজেটকে বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা এএফএস। এটি ৮৭ নং অনুচ্ছেদে আছে। বাজেট প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বাজেট সম্পর্কিত আইন সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন ২০০৯ নামে পরিচিত। বাংলাদেশের প্রথম বাজেট প্রণয়ন করেন তাজউদ্দিন আহমেদ ৩০ জুন ১৯৭২ সালে। দেশের প্রথম বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। সর্বাধিক বাজেট উত্থাপন করেন মোহাম্মদ সাইফুল ইসলাম ও এম এ মুহিত, সর্বাধিক ১২ বার। অন্তর্বর্তীকালীন বাজেট একটি ১৯৯৬-৯৭ অর্থবছরে। একই অর্থবছরে দুটি বাজেট পেশ করা হয়। বাজেটের আকারে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় শীর্ষ দেশ চীন। ভ্যাটের মোট স্তর ৪টি: ৫%, ৭.৫%, ১০% এবং ১৫%। আয়করের স্তর ৫টি: ৫%, ১০%, 15%, 20%, 25%। বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করে যে খাত থেকে: মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। জাতীয় বাজেট ২০২৫-২৬-এর মোট বাজেট আকার ৭,৯০,০০০ কোটি টাকা। জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী জিডিপি এর প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত? ৫.৫%। জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা কত? ৬.৫%। বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করে যে খাত থেকে: ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর থেকে। জাতীয় বাজেট অনুযায়ী সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা কত? ৩,৫০,০০০ টাকা। জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটি? জনপ্রশাসন। জাতীয় বাজেট ২০২৫-২৬ কততম বাজেট? ৫৪তম বাজেট। অন্তর্বর্তীকালীন সহ ৫৫তম বাজেট। জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছরে এডিপি এর পরিমাণ কত? অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২,৩০,০০০ কোটি টাকা।